পৃথিবীর বুকে জমিনের বুকে যত প্রাণী বিচরণ করে, জমিনের বুকে যত প্রাণী বিচরণ করে, সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করি। সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। সুতরাং আমার বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, তারা যাতে করে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের হুকুম আকাম মেনে চলে। আমার দেয়া কানুনগুলা, আমার দেয়া নিয়ম কানুনগুলা তারা যাতে করে মেনে চলে, আমি আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা আমি কুদরতিভাবে করে দিব। মিন দাব্বাতিন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআ কুল্লুন ফি কিতাবিম মুবিন। পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আপনার উম্মতের বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, আপনি তাদেরকে ঘোষণা করিয়া দেন, পৃথিবীর বুকে জমিনের বুকে যত প্রাণী বিচরণ করে, জমিনের বুকে যত প্রাণী বিচরণ করে, সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করি। সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। সুতরাং আমার বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, তারা যাতে করে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের হুকুম আকাম মেনে চলে। আমার দেয়া কানুনগুলা, আমার দেয়া নিয়ম কানুনগুলা তারা যাতে করে মেনে চলে, আমি আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা আমি কুদরতিভাবে করে দিব। কুদরতিভাবে তাদের রিজিকের ব্যবস্থা করব। তাহলে আমাদের রিজিকের টেনশন করার দরকার নাই। বলেন, রিজিকের টেনশন আমার করার দরকার নাই। আমার রিজিকের দায়িত্ব কে নিয়ে নিছেন? বলেন, আল্লাহ। আরে আমাকে আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক আমার আপনার রিজিক সৃষ্টি করেছেন। তাহলে কেন আমি রিজিকের টেনশন করব? আমরা অনেক সময় মনে করি, আরে আমি না থাকলে আমার ছেলে মেয়ের কি হবে? আপনি আজকে মৃত্যুবরণ করেন, আপনার ছেলে মেয়ের দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেবেন। আপনি আজকে দুনিয়ার থেকে চলে যান, আপনার ছেলে মেয়ে আগের মতোই থাকবে, বরঞ্চ আরো ভালো থাকবে, হয়তো আপনি থাকবেন না। এই জন্য আমরা চিন্তা করি, আরে আমি যদি এখন আল্লাহর কাছে বাইর হই, আমি যদি 3 দিন দাওয়াতে তাবলীগে চলে যাই, আমি যদি 10 দিন ইতিকাফে চলে যাই, আমি যদি একটু 5 ঘন্টা 10 ঘন্টার জন্য যদি আমি কোনো ইসলামিক কাজে বাইর হই, আমার ছেলে মেয়ের কি হবে? আরে আমি না থাকলেও তো আমার ছেলে মেয়ের রিজিকের ব্যবস্থা কে করবে? বলেন, আল্লাহ। রিজিকের টেনশন আমার করার দরকার নাই, আমি শুধু আল্লাহ পাকের কাজ করব। কি বলেন? আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের যত মাখলুক আছে, মানুষ সব থেকে বেশি বড়, আমাদের থেকে আরো বড় বড় মাখলুকাত আল্লাহ পাকের আছে না? কি বলেন, আছে না? আল্লাহ পাকের সৃষ্টি আরো অসংখ্য বলতে মাখলুক আমাদের থেকে বড় আছে না? আচ্ছা 2-1টা বড় বড় প্রাণীর নাম বলেন। হাতি আছে, তিমি মাছ আছে। তিমি মাছ চিনেননি আপনার? যে তিমি নিয়ে একটু কথা বলি। তিমি মাছ যেটা আছে, যদিও বা আমরা সেটাকে মাছ বলি, কিন্তু বিজ্ঞান সেটাকে মাছ বলে না। বিজ্ঞান সেটাকে কি বলে না? বলেন, মাছ বলতে নারাজ। তার কারণ কি জানেন? মাছের যে সমস্ত স্বভাবগুলো আছে, তার মেজরিটি পার্সেন্ট স্বভাব নীল তিমির মধ্যে নেই, তার মেজরিটি পার্সেন্ট স্বভাব মানুষের মধ্যে আছে। যেমন নাকি মাছ নিঃশ্বাস নেয় কি দিয়া? বলেন তো। না, মাছ শ্বাস নেয় কি দিয়া? হ্যাঁ, মাছ শ্বাস নেয় কি দিয়া? তারপরে যে কান্না আছে না, কান্না দিয়ে নেয়। কিন্তু আমরা শ্বাস নেই কি দিয়া? ফুসফুস দিয়া। কি দিয়ে নি? বলেন, ফুসফুস দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাস আমরা আপ ডাউন করি। নীল তিমিও আমাদের মতো শ্বাস প্রশ্বাস নেয় ফুসফুস দিয়া। নীল তিমিও শ্বাস প্রশ্বাস নেয় কি দিয়া? বলেন, ফুসফুস দিয়া। দেখবেন, নেটে সার্চ করলে দেখতে পারবেন, কিছুক্ষণ পর পর নীল তিমি এইভাবে করে উপরের দিকে উঠে। কি বলেন, উঠে না? উঠে আবার নিচের দিকে যায়। ও সে উপরের দিকে উঠে সে নিঃশ্বাস নেয়। উপরের দিকে উঠে সে কি নেয়? বলেন, নিঃশ্বাস নেয়। বিজ্ঞান বলে আল্লাহ তাআলা এই নীল তিমির মাথা মানে মস্তিষ্কটাকে 2টা ভাগে ভাগ করছেন। মানে সে ঘুমায়, তার একটা মস্তিষ্ক ঘুমায়, আরেকটা মস্তিষ্ক ঘুমায় না। সে কি করে? 30 মিনিট 40 মিনিট পরে বলে, ও আল্লাহ পাকের সৃষ্টি, তোমার নিঃশ্বাস নেওয়ার সময় হয়ে গেছে, উঠো নিঃশ্বাস নাও। পরে নীলতিমি আবার উপরে উঠে আবার নিঃশ্বাস নেয়, আবার সে নিচের দিকে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কত সুন্দর সৃষ্টি। শুধু তাই না, তাহলে নীলতিমি নিঃশ্বাস নেয় মানুষের মতো। আচ্ছা বলেন, মাছ কি ডিম দেয় না বাচ্চা দেয়? মাছ কি দেয়? মাছ কি দেয়? ডিম দেয়। মাছ কি দেয়? ডিম দেয়। কিন্তু নীলতিমি ডাইরেক্ট বাচ্চা প্রসব করে মানুষের মতো। নীলতিমি মানুষের মতো কি প্রসব করে? বলেন, বাচ্চা প্রসব করে। শুধু তাই না, নীলতিমি মাছ যখন বাচ্চা ছেড়ে দেয়, ডিম থেকে ছেড়ে দেয়, মাছ একদিকে যায়, বাচ্চা আরেকদিকে চলে যায়। কিন্তু আমরা কি আমাদের বাচ্চাদেরকে ফেলে দিই? না, আমরা দুধ পান করাই, লালন পালন করি। ঠিক তদ্রূপ নীলতিমিও বাচ্চা হওয়ার পরে মানুষের মতো এটাকে দুধ পান করা। আল্লাহু আকবার। নীলতিমিও মানুষের মতো কি পান করা? বলেন, দুধ পান করা। তো এক একটা নীলতিমি কত ওজন হয়?
মৎস্য বিজ্ঞানীরা বলেন কত লম্বা হয়, মৎস্য বিজ্ঞানীরা বলেন প্রাপ্তবয়স্ক একটা তিমি মাছ প্রায় 200 ফুট লম্বা হয়। প্রায় কয়শো ফুট বলেন? প্রায় 200 ফুট। 200 ফুট লম্বা হয়। কেউ বেশিরভাগ বলে 100 ফুট লম্বা, 100 ফুটে ধরি আমরা। বড় একটা তিমি কয়শো ফুট লম্বা হয় বলেন? 100 ফুট ধরেন আমরা, 100 ফুট লম্বা হয় বড় একটা তিমি মাছ। আচ্ছা, আর আমি আর আপনি কয় ফুট? 5 ফুট বা 6 ফুট। তা 5 ফুট করি হইলে আমার মতো 20 জন মানুষ দাঁড়াইলে একটা বড় তিমি মাছের মতো লম্বা হবে। আল্লাহু আকবার। একটা বড় তিমি মাছের মতো কি হবে বলেন? লম্বা হবে। 100 ফুট নর্মালি একটা কি হয়? তিমি মাছ হয়। তার মানে 20 জন মানুষ দাঁড়াইলে তত লম্বা হবে। একটা বড় তিমি মাছ এত লম্বা, বড় তিমি মাছ এত লম্বা। শুধু তাই না, এক একটা তিমি মাছের ওজন কতটুকু জানেন? বিজ্ঞান বলে এক একটা তিমি মাছের ওজন হচ্ছে প্রায় 200 মেট্রিক টন। সুবহানাল্লাহ। প্রায় কত বলেন? 200 মেট্রিক টন। 1000 কেজি হয় 1 মেট্রিক টন। কি বলে এরকম না? তার মানে এক একটা নীল তিমি 200 মেট্রিক টন ওজন হয়। 200 কি বলেন? মেট্রিক টন ওজন হয়। আর তারা একদিনে কতটুকু খানা খায় জানেন? একদিনে প্রায় 4000 কেজি খানা খায় এক একটা তিমি মাছ। কয় হাজার কেজি বলেন? 4000 কেজি। আমি আর আপনি কয় বছরে 4000 কেজি খাই? কয় বছরে? আমরা সারা জীবনে তো 4000 কেজি খাই না। কি করে এরকম না? কিন্তু এক একটা নীল তিমি এক এক দিন 4000 কেজি খানা খায়। আপনি চিন্তা করেন, এই নীল তিমি সে কি কোনো ইনকাম করে বলেন? সে কি কোনো জায়গায় জব করে? সে কি কোনো জায়গায় চাকরি করে? কোনো জায়গায় কোনো চাকরি করে না। তার খানার কোনো টেনশনও নাই। কিন্তু এক একটা নীল তিমি প্রতিদিন 4000 কেজি খানা খায়। এবার আপনি চিন্তা করেন, তার এই খানার ব্যবস্থা করেন কে? আল্লাহ। তো যে আল্লাহ নীল তিমি মাছের এক এক দিন 4000 কেজি খানার ব্যবস্থা করতে পারে, ওই আল্লাহ কি আমার মতো ফাস্ট ফুডের ডেলি 1 কেজি 1.5 কেজি খাই আমরা, এই খানার কি আল্লাহ ব্যবস্থা করতে পারে না? কি বলেন? পারে না? যে আল্লাহ তিমি মাসে 4000 কেজি খানার ব্যবস্থা করতে পারে, সে আল্লাহ আমার মতো আপনি একটা ফাস্টফুডের একটা মানুষের খানার ব্যবস্থাকে আল্লাহ করতে পারে না? অবশ্যই করতে পারে। কিন্তু তাওয়াক্কুলটা করতে হবে। নীল তিমি যেরকম সকালবেলা হলে তাওয়াক্কুল করে কার কাছে বলেন? আল্লাহর কাছে। ঘুমাইতে যায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সকালবেলা আবার ঘুম থেকে উঠে আল্লাহ পাকের উপর ভরসা করে। আমি আর আপনিও যদি সকালটা যদি আল্লাহ পাকের উপর ভরসা করে করি, রাতের বেলা ঘুমোতে গেলেও যদি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করি ঘুমাই, আমাদের রিজিকের ব্যবস্থাও কে করবেন বলেন? আল্লাহ তাআলা করবেন। আমাদের রিজিকের ব্যবস্থা কে করবেন? আল্লাহ তাআলা করবেন। এটাই আল্লাহ পাক বলে, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, জমিনে বিচরণকারী যত প্রাণী আছে, জমিনে বিচরণকারী যত প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের ব্যবস্থা একমাত্র আমি আল্লাহ করি। সব প্রাণীর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর। সব প্রাণীর রিজিকের জিম্মাদারি কার বলেন? আল্লাহর। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, রাসূল জীবদ্দশায় ইয়ামান থেকে কিছু লোক মদিনায় হিজরত করে আসতেছে, রাসূলের সাথে মোলাকাত করবে। এখন মদিনার থেকে কিছু দূর, 2-3 কিলোমিটার বা 2-4 মাইল ওইদিকে তারা তাঁবু গাছতে, রাত অনেক হয়ে গেছে। চিন্তা করতেছে এখন রাতের বেলা এসে রসুলকে ডিস্টার্ব করার দরকার নেই। সকালবেলা যখন রসুল ফজরের নামাজ পড়তে উঠবে, সবাই আসবে, রসুলের সাথে মোলাকাত করবে। এখন তাঁবু গাছতে একটু দূরে, কিন্তু এখন তাঁবু গাছতে ঠিক আছে, খানা যেগুলো নিয়ে আসছে সব শেষ। এখন খানার আর কোনো কিছু নেই, তাদের কাছে খানার আর কোনো অবশিষ্ট কিছু নেই। তারা পরামর্শ করে তাদের মধ্য থেকে একজন লোককে নির্বাচন করলো যে তুমি একটা কাজ করো, চলে যাও রসুলের দরবারে, গিয়া বলো আমরা ইয়ামান থেকে আসছি, রসুলের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখন আমাদের কাছে খানার জন্য, রাতে যে খাবো এই খানার জন্য কোনো কিছু আমাদের কাছে নাই। নবীজিকে গিয়া বলো, নবীজি যদি একটু খানা পিনার ব্যবস্থা করে দেয়, আমরা রাত্রি যাপন করব, সকালবেলা রসুলের সাথে গিয়ে কি মোলাকাত করব। তো একজন আগন্তুক, একজন দূত সে আসলো, এসে চিন্তা করতেছে রসুলের কাছে আসবে, এসে বলবে তাদেরকে একটু খানার ব্যবস্থা করে। মসজিদ নববীতে আসছে, সে আসার সাথে সাথে হযরত বেলাল আযান দিয়ে দিছে, এশার নামাজের সময় হয়ে গেছে। নবীজি এশার নামাজে দাঁড়িয়ে গেছে, ওই আল্লাহর বান্দার নামাজের আগে রসুলের সাথে দেখা করে নাই। চিন্তা করছেন নামাজ শেষ হলে রসুলের সাথে দেখা করবেন। রসুল নামাজে দাঁড়িয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম তাকবীর নিয়ত বেঁধে নামাজে দাঁড়িয়ে গেলেন।
রসুল নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ার পর রসুল এই আয়াতটা পড়তেছিলেন। রসুল বলেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতে লাগলেন, ওই সাহাবী যিনি কাফেলার জন্য খানা নিতে আসছেন, ওই সাহাবী যখন আয়াতে কারিমাটা শুনলেন মনে মনে চিন্তা করতে লাগলেন, যেহেতু আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন জমিনে বিচরণকারী যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। তার মানে আমরা তো সামান্য 20-30 জন মানুষ, তার মানে আমাদের রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। সুতরাং নবীজিকে আর ডিস্টার্ব করার দরকার নাই, নবীজিকে আর কিছু বলার দরকার নাই। আমি নামাজ শেষ হয়ে আমার কাফেলার কাছে চলে যাব। আল্লাহ পাক যেহেতু ঘোষণা করছেন রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। নামাজ শেষ করে নবীজির সাথে দেখা করলেন না, চলে গেলেন আবার কাফেলার কাছে। কাফেলার লোকেরা বলে, ভাই খানা আনছো নাকি? বলে, খানা আসবে, কিছুক্ষণ একটু অপেক্ষা করো, খানা আসবে, আমি বলে আসছি খানা আসবে। কাফেলাকে এদিকে অপেক্ষা করতে বলছে, আর বান্দা একটা পাশে গিয়া তাবুর একটা পাশে গিয়া ওই আয়াতটা শুধু তেলাওয়াত করতেছে, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বারবার শুধু ওই আয়াতটা তেলাওয়াত করে, বারবার শুধু ওই আয়াতটা তেলাওয়াত করে। আর আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বলে, মাওলা পাক, আপনি তো বলেছেন জমিনে বিচরণকারী যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আপনি করবেন। আমরা তো এইখানে মাত্র 20-30 জন মানুষ। আমার বিশ্বাস আপনার কোরআনের কথা মিথ্যা হতে পারে না। আর এটা আমি অন্য কোনো মানুষের মুখে শুনে নেই, ভাই এটা আপনার রসুলের মুখে শুনেছি। তাও এমনি বলছে তা না, বরঞ্চ নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনার রসুল আয়াতটা তেলাওয়াত করেছে। সুতরাং আমি বিশ্বাস করি আপনি অবশ্যই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। মেহেরবানি করে আপনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। বান্দা বারবার করে ওই সাহাবী বারবার করে শুধু ওই আয়াতে কারিমা তেলাওয়াত করে, বারবার শুধু ওই আয়াতে কারিমা তেলাওয়াত করে। কিছুক্ষণ পরে একটা লোক মাথার মধ্যে বড় একটা ট্রে নিয়ে ওই কাফেলার সামনে চলে আসছে। এসে বলে, ও আল্লাহর বান্দারা একটু বাইরে আসো, তোমাদের জন্য খানা চলে আসছে। ট্রেটা নামাইয়া দেখে অনেকগুলো রুটি এবং অনেক বেশি মাত্রা গোস্ত এখানে দেওয়া আছে। তারা সবাই মিলে বসছে, যে মনে মনে ভাবছে রসুল আমাদের জন্য খানা পাঠাইছে। তারা সবাই একবারে পেট ভরে খেলো। খাওয়ার পরে আর অনেকগুলা খানা বেঁচে গেছে। সাহাবায়ে কেরাম তো আমাদের মতো অপচয় করতেন না। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে একটা কাজ করা যায়, যেহেতু রসুল খানাগুলো পাঠিয়েছেন, তাহলে এখানে খানা যেহেতু বেঁচে গেছে, এটা রসুলের কাছে আবার দিয়ে আসলে আগামীকালকে আবার যদি কোনো কাফেলা আসে, রসুল তাদেরকে বন্টন করে দিতে পারবেন। সবাই পরামর্শ করে আরেকজন লোককে দিয়ে আবার খানাগুলো মদিনায় মসজিদ নববীতে পাঠাইয়া দিছে। রসুলের কাছে যখন খানাগুলো নিয়ে আসছে, রসুল ডাক দিয়ে বলো, আল্লাহর বান্দা খানা কোত্থেকে আনছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদের জন্য খানা পাঠাইয়াছিলেন, আমরা ইয়ামান থেকে এসেছি, একজন লোককে পাঠানোর পরে আপনি তো আমাদের জন্য খানা পাঠাইছেন। রসুল অবাক হয়ে ডাক দিয়ে বলো, আল্লাহর বান্দা, না আমি তোমাদের জন্য খানা পাঠাই নাই। আচ্ছা, যে লোকটা খানার জন্য আসছে তাকে একটু আমার কাছে ডেকে নিয়ে আসো। ওই লোকটাকে ডেকে নিয়ে আসা হলো। নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুমি খানার জন্য আসছিলে, খানা নাও নাই কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওযু করে যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে গেছিলাম, আপনি তখন নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়তেছিলেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে বিচরণকারী যত প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের ব্যবস্থা নাকি আল্লাহ পাক করবেন। আপনি যখন এই আয়াতটা তেলাওয়াত করেছেন, আমি বুঝে গেছি রিজিকটা আপনার কাছেও বলার দরকার নাই, রিজিকের জিম্মাদারিটা আমার আল্লাহ নিয়ে নিছেন। এই জন্য আমি বারবার করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল যখন ডাক দিয়া বলে, এই রিজিকটা আমি তোমাদের জন্য পাঠাই নাই, বরং তো যে আল্লাহ তোমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, ওই আল্লাহ কুদরতি ভাবে তোমাদের জন্য রিজিক পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেন, এখন মনে হয় আল্লাহ নাই? কি বলেন, ও আল্লাহ নাই? এখন শক্তি মনে কমে গেছে, যেহেতু অনেক বছর হয়ে গেছে। নাউযুবিল্লাহ, কি করে এরকম নেই? ওই আল্লাহ এখনো আছে, ওই রিজিক দেওয়ালা এখনো আছে। কিন্তু সাহাবী যে ঈমান এবং তাওয়াক্কুল নিয়া, যে ভরসা নিয়া বারবার এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, আর বারবার চিন্তা করেছেন আমার মাওলা আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন, আমার মাওলা আমাকে রিজিক দিবেন। সাহাবী যে ঈমানের সাথে আল্লাহ পাককে স্মরণ করেছেন, ওই ঈমান আমাদের নাই। ওই ঈমান আমাদের নাই। ওই ঈমান এবং ইয়াকিনের সাথে এখনো পর্যন্ত যদি আপনি ওই আয়াতে কারিমের উপর বিশ্বাস করে যদি দোয়া করেন, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক কুদরতিভাবে করবেন।
কেননা নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদ আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা রিজিককে খোঁজার দরকার নেই, বরং আল্লাহ পাক তোমার জন্য যে রিজিকটা আল্লাহ পাক বানিয়েছেন, যে রিজিকটা সৃষ্টি করেছেন, ওই রিজিক তোমাদেরকে খুঁজে খুঁজে তোমার কাছে চলে আসবে। ওই রিজিক তোমাকে খুঁজে খুঁজে তোমার কাছে চলে আসবে। অন্য হাদিস নবীজি বলেন, কই রিজিক মানুষকে কেমন ভাবে খোঁজো জানো? কই মৃত্যু মানুষকে যেভাবে খোঁজে, রিজিক মানুষকে ওইভাবে তালাশ করে, রিজিক মানুষকে ওইভাবে তালাশ করে। এজন্যই তো হাদিস শরীফে আছে, বান্দার যখন মৃত্যুর সময় যখন চলে আসে, সাকরাত যখন চলে আসে, মালাকুল মাউত আসার যখন সময় হয়ে যায়, তখন রিজিকের দায়িত্বে যে ফেরেশতা আছেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি নাম বলেন? হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার পাশে এসে বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আমি প্রতিদিন তোমার জন্য রিজিকের ব্যবস্থা করি। সারা পৃথিবী থেকে তন্ন তন্ন করে যেই জায়গায় তোমার নামে রিজিক আছে, আমি আল্লাহ পাকের হুকুমে তোমার রিজিকটা তোমার খানার সামনে, তোমার প্লেটের মধ্যে আমি ওই রিজিকটা এনে দিয়ে দিই। কিন্তু আজকে সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজছি, তোমার জন্য কোনো একটা জায়গায় একটা চাউল, এক দানা চাউলও পেলাম না, এবং এক সামান্য জাররা পরিমাণ কোনো পানিও আমি তোমার জন্য পেলাম না। তার মানে আমার কেন জানি মনে হয় আল্লাহ পাক তোমার রিজিকের দরজা বন্ধ করে দিয়েছেন। হতে পারে তুমি আর বেশিক্ষণ আর দুনিয়াতে থাকবা না, তারপরে মালাকুল মাউত এসে বান্দার রূহটা কবজ করে নিয়ে যায়। সমস্ত বান্দা বান্দি সাকরাতের সময় মিকাইল আলাইহিস সালাম এসে বলে, তার মানে আমার নামে যে রিজিকটা বরাদ্দ আছে, ওই রিজিক খাওয়া ছাড়া আল্লাহ পাক আমার দুনিয়া থেকে নিবে না। ওই রিজিক খাওয়া ছাড়া আল্লাহ পাক আমারে দুনিয়া থেকে নিবে না। আমার রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে, আইসিইউ না, আরো যদি মারাত্মক কিছুর ভিতরে আমার রাখা হয়, আমার রাখা যাবে না। আমার রাখা কি বলেন? যাবে না। আর আমার যতক্ষণ রিজিক আছে, যত বালা মুসিবত আসুক, যত বিপদ আসুক, আমার রিজিক যতক্ষণ আছে, আমি ততক্ষণ দুনিয়া থেকে যাব না। এরকম অনেক সময় দেখা যায় না, ওই যে ভূমিকম্প হলে 7 দিন 8 দিন পরে ছোট বাচ্চারা পাওয়া যায়, কি বল পাওয়া যায় না? তার মানে তার রিজিক এখনো দুনিয়াতে আছে, এই জন্য আল্লাহ পাক তাকে মৃত্যু দেন নাই। তার রিজিক এখনো দুনিয়াতে আছে, এই জন্য আল্লাহ পাক তাকে কি দেন নাই বলেন? দুনিয়াতে মৃত্যু দেন নাই। তার মানে বুঝে গেল কি, রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে বলেন? আল্লাহ। রিজিকের টেনশন করা লাগবে না, আল্লাহ পাকের ইবাদত করেন, রিজিক আল্লাহ পাক অটোমেটিক্যালি দিয়ে দিবেন। তবে হ্যাঁ উলামায়ে কেরাম বলেন, রিজিকের 4টা স্তর আছে। রিজিকের কয়টা স্তর আছে বলেন? 4টা। ভালো করে খেয়াল করবেন, রিজিকের কয়টা স্তর? 4টা। 1 নাম্বার সর্বনিম্ন স্তর, বলেন 1 নাম্বার সর্বনিম্ন স্তর, 2 নাম্বার সর্বোচ্চ স্তর, 3 নাম্বার সর্বোত্তম স্তর, আর নাম্বার 4 পরিপূর্ণ স্তর। তাহলে রিজিকের কয়টা স্তর আছে বলেন? 4টা। রিজিকের কয়টা স্তর আছে বলেন? 4টা। নাম্বার 1